আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নানাভাবে প্রতারণার শিকার প্রতিনিয়ত আমরা হয়ে চলেছি। বিশেষ করে রাজধানীর ফার্মগেট এলাকায় যদি ওভারব্রিজের উপরে কাউকে কখনো দেখেন যে একদল লোক একটি লোককে মারধর করছে, কখনোই কাছে এগিয়ে যাবেন না। গেলে যেটা ঘটবে, আপনি চিন্তার শিকার হতে পারেন। কারণ আপনি যখন দয়া দেখাতে যাবেন, তাদের কাছে গেলেই তারা আপনাকে ঘেরাও করে ধরবে এবং সেখানে আপনাকে ছিনতাই করবে। আপনার কাছে যা আছে সব কিছু কেড়ে নেবে, কেড়ে নিয়ে আপনাকে দূরে সরিয়ে দিবে। এই জন্য এই ধরনের ঘটনা রাস্তার যে কোনো কোথাও যদি দেখতে পান, অবশ্যই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। আর যদি যেতেই হয়, যদি আপনার একান্তই মন কাঁদে, তাহলে আশেপাশের লোকজনকে ডাক দিবেন, একত্রিত হয়ে কয়েকজন সেখানে গিয়ে উদ্ধার করার চেষ্টা করবেন। কারণ আমরা ইদানিংকালের বেশ কয়েকটা ঘটনা বিশ্লেষণ করে দেখেছি যে সব জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা এক ধরনের প্রতারক চক্র, ছিনতাইকারী। তারা একত্রিত হয়ে একজনকে মারধরের অভিনয় করে এবং যাকে মারধর করা হয় সে তার চিৎকার আর্তনাদে সকলের মনটা গলে যায় এবং সেখানে যাওয়ার জন্য সবাই চেষ্টা করে তাকে উদ্ধারের জন্য। যখনই উদ্ধারের জন্য গিয়েছে, তখনই যিনি উদ্ধারের জন্য গিয়েছেন তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এরকম ঘটনা শুধু ঢাকায় নয়, দেশের বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। এর মধ্যে বগুড়ার একটা জায়গা আছে যেখানে ঘটনাটা ঘটে, সেটা হলো চালোপাড়া ব্রিজ। সেখানেও কিন্তু দেখা যায় যে একটি লোককে একদল লোক ঘেরাও করে ধরেছে এবং তারা ওই ঢাকার মতো মারধর করছে না, তারা যেটা করছে সেটা হলো ঘেরাও করে ধরে এই কথা বলতে বলতে ছিনতাই করছে। এমন একটা ভাব যে তারা যেন বন্ধুকে ঘেরাও করে ধরেছে, হাসি ঠাট্টা করছে এবং পেটে ছুরি ঠেকিয়ে কিংবা ভয় দেখিয়ে বলছে যে যা আছে সব দিয়ে দে আর আমাদের সাথে গল্প করতে থাক। এ ধরনের ছিনতাইয়ের ঘটনাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে। তাই রাস্তার আশেপাশে কোথাও কাউকে নির্জনে কোনো চিৎকার চেঁচামেচি দেখলে অথবা একাকী কেউ আপনাকে ঘেরাও করে ধরার চেষ্টা করলে বা কাছে ডেকে কোনো কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। জনসমাগম এড়িয়ে চলবেন না, জনসমাগমের মধ্যে দিয়েই চলাফেরা করবেন এবং নির্জন স্থানটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।